তা আপনাদের মূল জীবিকাটা কি আসলে? জীবিকা হলো ব্যবসা মনে করেন মেয়ে ছেলেটা সিঙে টিঙে লাগায়, আর আমরা মনে করি স্বর্ণ টন্ন উঠাই এই। আর ছেলেরা আছে যে মনে করেন আর কিছু সিয়ানা ছেলেরা আছে, এরা দেড়ানের কাজ করে, যে দেড়ান এখানে দেড়ান আছে মেয়েরার কাজ করে। মানে আপনাদের এই সম্প্রদায়ের মূলত মেয়েরা হলো ওই যে সিঙ্গা লাগায় বাড়িতে গিয়া, আর আপনারা হলো ওই যে বাড়িতে যে পুষ্কুনিতে কোনো কিছু পড়লে স্বর্ণ টন্ন পড়লে এগুলো উঠায়। তো এইগুলো দিয়ে কি সংসার চলে? আর চলে ভালোভাবে চলে? কোনো রকম চলে, না চললে তো চলে বলে তো আল্লাহ রাখে। আপনারা কি আপনাদের সন্তানদের পড়াশোনা করান? হ্যাঁ পড়াই। কিসে পড়ান? মাদ্রাসায় করে। মাদ্রাসায় পড়ান। মানে আপনারা কি পুরো সম্প্রদায়টা কি মুসলমান? সব মুসলমান। মুসলমান 14,000 লোক মুসলমান আপনাদের সম্প্রদায়। আপনাদের আসলে অরিজিন বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। তা মুন্সিগঞ্জের এই ভোলায় কেন আসলেন? ভোলাতে ব্যবসা করি, আমাদের দেশে তো ব্যবসা নেই, ভোলাতে ব্যবসা ভালোর জন্য ভোলাতে দিচ্ছি। মানে ব্যবসা ভালো মানে কি ভোলার মানুষ এই বেদেদের বেশি বিশ্বাস করে? ভোলার মানুষ ভালো, ভোলার ব্যবসা ভালো, ভোলার এলাকা খুবই ভালো। আচ্ছা, মানে ও ভোলার মানুষ কি বেশি সিঙ্গে লাগায় নাকি? আচ্ছা, আর ভোলার মানুষের কি স্বর্ণ বেশি হারাই যায়? তো মুন্সিগঞ্জের তো স্বর্ণ বেশি মানুষের। না, এটা তো আমাদের দেশে তো পুষ্করণী নাই, এরা সব পুষ্করণীতে হাউজিং করছে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ব্যবসার জন্য মূলত হলো পুষ্করিটা খুব জরুরি। এই বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা এইসব অঞ্চলে এসে কোন রকম পড়ে আর কি, মানে কোন রকম পড়াবার পরে কি আবার আমরা যখন আগে নৌকায় আসছিলাম সেখন তো পড়ার কোনো সুযোগই নাই। এখন এই মনে করেন উপরে রয়েছে আজকে 20 বছর ধরে, এখন কিছু কিছু লোক পড়ছে, ওরা উন্নত হয়েছে। আচ্ছা, এমনি এই আপনাদের ভিতর থেকে পড়াশোনা করে বাইরে কোথাও কাজ বাজ করতে দেন না বাচ্চাদের? না, যাই নাই। মানে আপনার বাচ্চাদেরও দেন না কোথাও? না, এই আপনাদের কাজই যুক্ত করে দেন? না না না, পড়ালেখা তো কেবল করতেছে বাচ্চারা, এরা করলে তারপর যদি একটা উন্নত হয় তারপর ভবিষ্যতে কি হবে এটা পরে বোঝা যাবে। লেখাপড়া এতদিন করতে পারেন নাই? না না। তো আপনারা যে থাকেন, আপনাদের এখান থেকে কি এই এলাকায় স্থানীয় লোকজন কোনো সাহায্য সহযোগিতা করে? হ্যাঁ করছে, বছরে যেমন শীতকালের মধ্যে কিছু কম্বল টম্বল দেয়, আবার কিছু খাবারও দেয়, বছরে 2 বার দেয়। তো মাঝে মধ্যে তো যেমন পুরসভা থেকে দেয়, পুরসভা থেকে দেয়। ডিসি সাহেব দেয়, আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে যখন প্রাকৃতিক দুর্যোগগুলো হয় তখন হয়তো অনেকদিন তো আপনাদের কাজ কাম বন্ধ থাকে না? বন্ধ থাকে, তখন তো আপনাদের কি চলতে ফিরতে সমস্যা হয়? চলতে ফিরতে সমস্যা হয়, বাসায় বাজার বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে তো খুব সমস্যা, অনেক সমস্যা হয়। তখন কিভাবে ম্যানেজ করেন আসলে? এখন কোনো রকম চলে, যা আল্লাহ চালাই দিকে যা সেভাবে চলে। এখন তো মনে করেন এখন সাহায্য দেওয়ার কিছু দেওয়ার কথা ছিল এই দুর্যোগে, কিন্তু এবার আর দেয়নি। এই যে ঘূর্ণিঝড় রেমাল গেল, রেমালে কি আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাসার কাগজ মতো সব অনেকগুলো উড়ে গেছিল। কিন্তু ভোলায় তো তুলনামূলক অনেক কম ক্ষতি হয়েছে অন্যান্য জেলা থেকে। হ্যাঁ, আপনাদের এই এখন পর্যন্ত এই রেমালের বেশি কোনো সাহায্য সহযোগিতা পান না? আপনি কি এই সম্প্রদায়ের সর্দার? কতজন লোকের সর্দার আপনি? 120 জন। 120 জন কি আপনার কথা মানে? আপনাদের ভিতরে কোনো যদি ঝামেলা হয় এটা কি আপনারাই মানে নিজেরা যখন না পারেন তখন? আমি নিজেরা না পারি, আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান আছে, আমাদের মধ্যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে। আপনাদের ভিতরেই? আমাদের ভিতরে। আচ্ছা, এই এলাকার মেম্বার চেয়ারম্যানের দ্বারস্থ হন না কখনো? না না না, এই এলাকার মধ্যে যখন এই আমরা যেভাবে আছি মনে করেন যদি এই এলাকার মানুষের সাথে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়, তারা আমরা চেয়ারম্যানের সাহায্য দিই। এই এলাকার চেয়ারম্যান, মেম্বার, নেতা ফেতা যারা আছে তাদের সাহায্য নিয়ে বিচার করে। এলাকার লোকজন কি আপনাদের ডিস্টার্ব করে? না না, বাস স্ট্যান্ডের লোক খুব ভালো। ভালো। আমরা শুনি যে যারা এই ধরনের বসবাস করে এইসব জায়গায় আসলে মাদকের একটা বেশি থাকে, যেমন প্রশাসন থেকে অনেক সময় বলা হয় আসলে যে এটা কি আপনাদের ভিতরে এরকম কিছু আছে? না না, তাহলে কি থাকতে কথা, মানে এই প্রশাসন থেকে কি আপনাদের তদারকি করে এরকম? আছে, অনেক আছে, অনেক আছে। তারা আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেন? এটা অনেক মনে করেন মাসে 2 বার আসে তাদের অন্তরে, আমরা মাদক বেচি কিনা খাই কিনা এই আর কি, এই নিয়ে আরো অনেকগুলো অনেক। মানে এখন দেশের যে সরকার যেহেতু এই সব জায়গায় বেশিরভাগ মানুষকে এই মানে এক ভূমি দিচ্ছে, থাকার মতো একটু ঘর দিচ্ছে, ব্যবস্থা করে দিচ্ছে আসলে, মানে আপনারা কখনো এরকম কি কারো কাছে চাইছেন যে এরকম এই যে যেমন একটি বাড়ি একটি খামার, যে এই সরকারের যে একটি প্রকল্প আপনারা মনে করেন আমরা আরো 3 বছর আগে আমাদের টিউন সাহেব বলছিল যে দেবে, এরা গাড়ি নিয়ে আইছিল মনে করেন, আবার কিছুদিন আগে আইছিল, মাস 2 আগে চেয়ারম্যান সাহেব আইছিল, কিন্তু দেওয়ার কথা কেউ কিন্তু দিতেছে না। এই স্যার মানে দেওয়ার কথা ছিল? হ্যাঁ, মানে আপনাদের কি সবার নাম ঠিকানা নিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এরা কইছে দেবে, মনে করেন এখন আবার নতুন এই সরকারের হাসিনা সরকার আবার পাস হয়েছে, তো এখন আবার এবছরের মধ্যে দিতে পারে। আচ্ছা, দিলে ওইটা কি ভালো আপনাদের জন্য? না এখন যেটা আছে না, ওইটা দিলে তো আমাকে ভালো, আমাদের মানে একটা নির্বাচন করে দিলে একটা মনে করেন বাড়ি করে দিলে তো ভালো হয়। মানে এরকম এই বিভিন্ন জায়গায় যে মানে ছড়াই ছিটে থাকার চাইতে যদি এক জায়গায় থাকতে পারেন তাহলে এই জিনিসটা ভালো না বাচ্চাদের নিয়ে? তো এটা সরকারের কাছে এটা আপনারা চান কিনা? চাই, মানে এটা তো দাবি করছে, এরা তো দিতেও চাইছে, কিন্তু দেবে 2 দিন আগে ভোট দিবে। মানে দাবিটা কিভাবে বাসায় বসে বসে করছেন? না না না, তাহলে এখন মনে করেন টিউন স্যারের কাছে গেছিলাম, আবার সে এখানে ছিল, ডিসি সাহেব বলছে, ডিসি সাহেব আসছিল এখানে? হ্যাঁ,
ওই সে আপনাদের নাম ঠিকানা নিয়ে গেছে।